মানে আমার কথা হলো আমি দুটো গালি দেওয়ার জন্য হলে ওখানে যাবো, ওরে দুটো গালি দিয়ে আসবো আমি। ওকে নির্বিঘ্নে ছেড়ে দেয়নি, ওরা যদিও কথা বলার সুযোগ দেয় না, যতটুকু পারছি আপনার চেষ্টা করেছি বলা। ওরা আসলে পাগল হয়ে গেছে বুঝছেন, ভিউ এর জন্য। ওদের মানে ভিউ না হলে ওরা মাথা মানে মস্তিষ্ক গরম হয়ে যায়, ভিউ হচ্ছে না কেন, তখন নাচানাচি শুরু করে দেয়। ওটা একটু মানুষ দেখে কি ব্যাপার, এই পাগল নাচছে কেন। আমাদের বাংলাদেশের প্রসপেক্টিভে গণমাধ্যম, যেগুলো বড় গণমাধ্যম, সেগুলোতে বক্তব্য দিলে আপনি যদি একটা নির্দিষ্ট সেশন করেন, তারা একটা অনারিয়াম দেয়, এটা তো জানেন, ঠিক আছে? তো একটা টক শোতে যেই সাধারণ অনারিয়াম থাকে, এটা সবাই এটা প্র্যাকটিস করে, ঠিক আছে? এটা আপনার হলো এটা ময়ূখরাও করে বা অন্যরাও করে, ঠিক মানে করে, কিন্তু তাদের কোনো মানে অর্থনৈতিক সুবিধা আমার জায়গা থেকে আমি এটা রিফিউজ করেছি, ঠিক আছে? মানে তাদের এটা স্বাভাবিক অবস্থা যে তারা সাপোর্ট দিতে চায়, বা সাপোর্ট না, মানে প্রত্যেকটা টকশোর শেষেই একটা খাম দেয়, প্রত্যেকটা টিভি চ্যানেলই দেয়। হ্যাঁ, তাদের ক্ষেত্রে ওই সেম একই অফার ছিল, বাট আমরা এটাকে কমফোর্টেবল মনে করিনি, এই আর কি। আর তারা অনেকবার যোগাযোগ করেছে কথা বলার জন্য। আমার কাছে মনে হয়েছে যে উম, তাদেরকে বিট দেওয়া দরকার, তাদেরকে বাধাহীনভাবে কথা বলার সুযোগ দেওয়া উচিত না। হ্যাঁ, আমরা এই জায়গা থেকে তাদেরকে একটু থামাই। দেখেন বাংলাদেশের মানুষের মনের মধ্যে কিন্তু অনেক ক্ষোভ ছিল। ক্ষোভটা হলো যে এরকম তাদেরকে থামানোর কি কেউ নাই, হ্যাঁ, তারা খালি বলেই যাবে। ওই জায়গা থেকে আমি গিয়ে মানে আমার কথা হলো আমি দুটো গালি দেওয়ার জন্য হলে ওখানে যাবো, ওরে দুটো গালি দিয়ে আসবো আমি, ঠিক আছে? গালি তো দেওয়া যায় না, এমনি বলছি আর কি। বাট ওকে নির্বিঘ্নে ছেড়ে দেয়নি, ওরা যদিও কথা বলার সুযোগ দেয় না, যতটুকু পারছি আপনার চেষ্টা করেছি বলা। আমাদের মিডিয়া খারাপ চলছে নাকি? মানে আমি আপনাদেরকে কথা বলি, আপনারা যে সাংবাদিকতা করেন, এই যে একটা ডিসেন্ট আচরণ, আমাদের গণমাধ্যমগুলো টেবিলে বসলে কত ভদ্র আচরণ করে স্বাভাবিকভাবে, আলোচক, সমালোচক, সঞ্চালক সবাই মিলে, এটা একটা বন্ধুত্ব। আমাদের সাংবাদিকতাকে কি চলছে না? আমাদের সাংবাদিকতাকে মানুষ দেখে না? দেখছে না? দেখছে রেগুলারভাবে, যে ভালো ভালো কোয়ালিটি কন্টেন্ট দেখছে। এইটাই মানে আমরা ওদেরটা আসলে ওদের মানে মানে ওরা আসলে পাগল হয়ে গেছে বুঝছেন, ভিউ এর জন্য। ওদের মানে ভিউ না হলে ওরা মাথা মানে মস্তিষ্ক গরম হয়ে যায়, ভিউ হচ্ছে না কেন, তখন নাচানাচি শুরু করে দেয়। ওটা একটু মানুষ দেখে কি ব্যাপার, এই পাগল নাচছে কেন, এরকম আর কি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গণ অভ্যুত্থানের পরেও অনেক সাফার করেছে। অনেক রাজনৈতিক দলের লোকেরা সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে। আপনারা দেখেন বাবর ভাইয়ের মামলা এখনও চলমান আছে, এখনও জেলে আছে। হ্যাঁ, এবং ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের মূল টার্গেট হলো জাতীয়তাবাদী দল। ভারত তাদেরকে শত্রু মনে করে, প্রকাশ্য শত্রু মনে করে, যার কারণে বাবর ভাই কিন্তু এখনও জেলে। জনাব রহমানের কথাও যেটা বললেন, ম্যাডাম খালেদা জিয়া, তারা মানে দীর্ঘদিন একে অপরকে দেখতে পারেনি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশে আসতে পারেনি, উনি চিকিৎসার জন্য যেতে পারেনি। এটা একটা অন্যরকম একটা বিষয় ছিল। মানে বাংলাদেশের দলমত নির্বিশেষে সবাই এটাকে মা এবং ছেলের যে বন্ধন মিলন, এটাকে সবাই অনেক পজিটিভলি উইশ করেছে। এবং মানে তারা আসলে বেগম খালেদা জিয়াকে এখনও বাংলাদেশের মানুষ মানে স্বপ্ন দেখে যে উনি আবার সুস্থ হবেন, আমাদের মাঝে হেঁটে বেড়াবেন, এসে বক্তব্য দিবেন। এটা সবাই ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল করতে পারে, বাট রাজনৈতিক পরিমণ্ডলে ওনার গ্রহণযোগ্যতা এটা পাহাড়ের মতো। মানে উনি ঐক্যের প্রতীক, ঐক্যের প্রতীক। দেখবেন যে উনি সবাইকে ডাকলে সবাই একত্রিত হয়ে যাবে। দেখছেন না, সেনাপ্রধান ওনার বাসায় চলে গেছে, অথচ বিভিন্নভাবে রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপির সাথে আপনার হলো সরকারের সহ বিভিন্ন ক্ষেত্রে বিরোধ রয়েছে, কিন্তু ওনার জায়গাটা অনেক সম্মান এবং সমীহের। আমাদের সমন্বয়করা ওনার সামনে গিয়ে কতটা বিনয়ের সঙ্গে কথা বলছেন, অথচ এমনিতে অনেক সমালোচনা করছে। তো এটা বাংলাদেশের মানে যারা জীবন্ত কিংবদন্তি আছে তাদের মধ্যে উনি এক নাম্বারে থাকবেন। এবং উনি অন্যায়ের সাথে আপোস করেননি, আবার মানুষের উপর জুলুমের ক্ষেত্রে জুলুম ওটা করেননি। যখন উনি ক্ষমতায় ছিল, মানুষ তত্ত্বাবধায়ক সরকার চাইলো, দেখেন আপনার পার্থক্যটা বোঝেন। উনি তত্ত্বাবধায়ক সরকার চাইলো, সেটা এরপর একটা নির্বাচন হলো, ওনারা সংসদে বিল পাশ করলেন, বিল পাশ কইরা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দিলেন এবং ক্ষমতা ছেড়ে দিলেন।
এই জায়গাটা শেখ হাসিনার সঙ্গে শুধু তুলনা করেন যে শেখ হাসিনা যদি কোনোভাবে ছলে বলে কৌশলে ক্ষমতায় যায়, সে কি বিল পাশ করতো তত্ত্বাবধায়ক সরকারের জন্য, বা এই ধরনের আচরণ দেখিয়েছে? এইখানেই তার সাথে একটা বড় পার্থক্য। উনি এই জায়গাতে অনেক উদারতার মানে প্রমাণ দিয়েছেন।